আমার কাছে এই মুহূর্তে আছে হন্ডা লিভো। তো গাড়িটির সমস্যা হচ্ছে গাড়িটি ফায়ার দিচ্ছে না। তো ফায়ার না দেওয়ার কারণ সেটা নানান ধরনের হতে পারে। সেটা সিডিআই শর্ট হতে পারে, বা এইচটি কয়েল শর্ট হতে পারে, বা পালসার কয়েল যেটা পিক আপ কয়েল সেটাও শর্ট হতে পারে, এবং ওয়ারিংয়ের ভিতরে ওয়্যার কেটে থাকতেও পারে। ঠিক আছে, তো আমাদের আগে বুঝতে হবে যে সিডিআই দুটো জ্যাক থাকে। লিভোর যে সিডিআই বা হন্ডা ড্রিমিওকা লিভো দুটো এক সেম। তো এটাতে যে দুটো জ্যাক থাকে, তো দুটো জ্যাকে টোটাল 5টা ওয়্যার থাকে। তো সেই 5টা ওয়্যারের কাজ কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তো আপনারও এটা জানার প্রয়োজন আছে। তো চলো দেখে নেওয়া যাক এই 5টা ওয়্যারের কাজ কি। ঠিক আছে, এইখানে দেখো সিডিআইতে কিন্তু টোটালি 5টা ওয়্যার আছে। আর সিডিআই শর্ট আছে কিনা সেটা বোঝার আগে আমাদের সব থেকে বেশি জরুরি হচ্ছে এই কালার কোডগুলো বোঝা। যেমন এটা হচ্ছে গ্রিন আছে, একটু ডিপ গ্রিন, তো এটা যেমন বডি লাইনে যাবে। আর এই একটা আছে যেটা ব্লুর উপরে ইয়েলো পট্টি আছে, এই যে এটা কিন্তু পিক আপ কয়েল হয়। ঠিক আছে, আর এই যে রেডে ব্ল্যাক পট্টি যেটা এই যে বাঁধার একটা, এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি, মানে যেটা ব্যাটারির সঙ্গে থাকবে। ঠিক আছে, সেই ভোল্টেজটাই কিন্তু এখানে শো করবে। সেটা 12 ভোল্ট থাকতে পারে, ব্যাটারি খারাপ থাকলে আরও কম থাকতে পারে। আর পাশে যে দুটো ওয়্যার আছে, এই যে পাশে দুটো ওয়্যার আছে, একটা হালকা পিঙ্কে আর কি ব্লু পট্টি, আর ব্ল্যাকে ব্লু পট্টি। এই দুটো কিন্তু মানে ডাইরেক্ট কিন্তু ইগনিশন কলে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে ব্লু পট্টি পিঙ্কে হালকা, আর এটা কিন্তু এই যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক এই ব্লু পট্টি, এটা হচ্ছে সেটা। এখানে সিরিয়াল লাইনগুলো আমি বলে দিয়েছি কোনটা কিসের লাইন আছে। ঠিক আছে, এখানে কিন্তু টোটালি 5টা তার আছে, দুটো জ্যাকে 5টা তার আছে। তো আমি সিডিআইটা এখান থেকে খুলে নেব। এর ভিতরে গেজ দেওয়া আছে যার কারণে এত জাম। সিডিআইটা আমি খুলে নিয়েছি। ঠিক আছে, এইখানে দেখো টোটালি এটাতে 2টো পিন, এটাতে 3টে পিন, সেম এইখানেও একই জিনিস। তো আমি তো লাইনটা বলে দিয়েছি কোনটা কিসের। এবার আমি লাইনটা চেক করব যে ব্যাটারি থেকে ভোল্টেজটা এই পর্যন্ত যাচ্ছে কিনা। তো এখানে চেক করতে গেলে এটা হচ্ছে রেড কালার, রেড ব্ল্যাক পট্টি। তো এটাতে কি হবে, চাবিটা অন করলে ফিউজ হয়ে ভায়া ব্যাটারি লাইনটা কিন্তু এখানে যাবে। মানে ব্যাটারিতে যদি 12 ভোল্ট থাকে তো এখানে 12 দেখাবে, ব্যাটারিতে যদি 10 থাকে তো এখানে 10 দেখাবে। তো এটা আমি ফার্স্ট চেক করব। চেক করতে গেলে আমার মাল্টিমিটারটা ডিসি 20-তে রাখতে হবে। ঠিক আছে, আর একটা ওয়্যার আমি ওইখানে দিলাম। আর আরেকটা ওয়্যার যেটা আছে বডি লাইন যে কোনো জায়গা থেকে নিতে পারি, কারণ পুরো গাড়িটাই কিন্তু বডি। ঠিক আছে, দেখো চাবিটা অন করা নেই বলে শো করছে না। এই চাবিটা অন করে দিলাম, এইবারে দেখো এবার শো করবে, দেখতে পেলে এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি, মানে পজিটিভ লাইনটা আমি দেখলাম। যদি ব্যাটারি থাকে তবেই কিন্তু এখানে শো করবে, অন্যথায় স্টার্ট করতে হবে বা কিক মারতে হবে, তবে এখানে কোনো ভোল্টেজ শো করবে। আর এইটা হচ্ছে গ্রিন, যেটা ডিপ গ্রিন। ঠিক আছে, তো এই গ্রিনটার কাজ হচ্ছে বডি লাইন দেওয়া। মানে হিরো হন্ডা দুটো গাড়িতেই, একই গাড়িতেই, মানে এই দুটো কোম্পানির গাড়িতেই গ্রিনটা হচ্ছে বডি লাইন থাকে, মানে R3 থাকে। ঠিক আছে, তো R3টা চেক করতে গেলে আমি 2 রকমভাবে এখানে চেক করতে পারি। মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডে দিয়েও চেক করতে পারি, অথবা আমি এই একটা বডিতে একটা মাল্টিমিটারের ওয়্যার দিয়ে, মানে 12 ভোল্ট ডিসিতে দিয়ে একটা মাল্টিমিটারের ওয়্যার বডি লাইনে দিয়ে আর একটা ওয়্যার আমি প্লাস লাইনে ধরলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি ব্যাটারির একটা প্লাস লাইনে, এটা পজিটিভে ধরলাম। দেখো মানে নেগেটিভ বা R3টাও কিন্তু ঠিক যাচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজ শো করছে। আর তাহলে বাঁচলো কোটা, এই জ্যাকের কিন্তু 2টো বাঁচলো। ঠিক আছে, আর এই জ্যাকের একটা। আর এই জ্যাকের যেটা ব্লুর উপরে যেটা হচ্ছে তোমার ইয়েলো পট্টি, তো এটা হচ্ছে আমাকে পিক আপ কয়েলের ওয়্যার। ঠিক আছে, তো এটা চেক করতে গেলে কি করতে হবে, মাল্টিমিটার অবশ্যই কন্টিনিউটি মোডে দেওয়া দরকার। ঠিক আছে, এই আমি কন্টিনিউটি মোডে দিয়ে নিলাম মাল্টিমিটারটা। এবার ফের আমি মাল্টিমিটারে একটা ওয়্যার কিন্তু পিক আপ কয়েলের ওয়্যার দিয়ে দিলাম, আর একটা ওয়্যার আমি বডি লাইনে ধরবো। ঠিক আছে, এই পাশাপাশি ধরলেই হবে, কারণ এই একটাই বডি লাইন কিন্তু দুটো বডি লাইনের কাজ করবে, মানে দুটোতেই কাজ করবে। এক পিক আপ কয়েলেও কাজ করবে, আর এই ডিসি শো করতে গেলেও কাজ করবে। ঠিক আছে, তো এইখানে দেখো এখানে কিন্তু পিক আপ কয়েলের যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু শো করছে 123। ঠিক আছে, তার মানে কি হলো, পিক আপ কয়েলে কিন্তু ভালো আছে। ঠিক আছে, তার মানে পিক আপ কয়েলে এজেক্টটা টোটালি কমপ্লিট হলো, এজেকের কাজটা। আর এইখানে আমরা শুধু কমপ্লিট করেছি লালটা, মানে রেডে ব্ল্যাক পটে যেটা। ঠিক আছে,
আর দুটো আছে, একটা ব্ল্যাকে ব্লু পট্টি, আর এটা হচ্ছে পিং এ ব্লু পট্টি, ঠিক আছে। তো এই দুটোর কাজ হচ্ছে, এই দুটো ডাইরেক্ট আমাদের যে বোতল কয়েল আছে, এসটি কয়েল, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেখানো যাক, এই কয়েলে গিয়েছে এই দুটো ওয়্যার, ঠিক আছে। এই দুটো ওয়্যারের কালার দেখলেই বুঝতে পারবে, এই যে পিং এ ব্লু পট্টি আর এটা হচ্ছে ব্ল্যাক এ ব্লু পট্টি, ঠিক আছে। তো এই দুটো ওয়্যার আমাদের চেক করতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু ওই মাল্টিমিটারটা সেম কন্টিনিউটি মোডে রাখতে হবে। আর মাল্টিমিটারে একটা ওয়্যার যে কোনো একটাতে আমরা চেক করবো, ফার্স্ট একটা করে চেক করতে হবে। তো ফার্স্টে আমরা ব্লুটা দিলাম, ঠিক আছে, ব্ল্যাক এ ব্লু পট্টি, মাল্টিমিটারে একটা ওয়্যার ব্ল্যাক এ ব্লু পট্টি দিলাম, আর একটা ওয়্যার কিন্তু আমরা এইখানে দেবো, ঠিক আছে। মানে মাল্টিমিটার টোটাল দুটো ওয়্যার, তো আমরা দুই মাথায় লাগাবো। এবার কি হবে, এটা বিপ সাউন্ড না শুনতে পেলেও কিন্তু মিটারে কিন্তু রিডিং দেখাবে একটা, ঠিক আছে। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিটারে একটা রিডিং আসবে, তার মানে কি এটা ঠিক আছে। আরেকটা জিনিস, এখন আরেকটা ওয়্যার বেঁচে আছে, যেটা হচ্ছে পিং এ ব্লু পট্টি। তো এটা চেক করতে গেলে আমাদের সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, এক মাল্টিমিটারে একটা ওয়্যার এইখানে দিতে হবে, আর একটা ওয়্যার যেটা হাই টেনশন কয়েলে যাচ্ছে তো সেইখানে দিতে হবে। তো এইখানেও কিন্তু একই রকম দেখাবে, আমরা যখন টাচ করব ফের মাল্টিমিটারে শো করবে। তো এইভাবে এটা আমাদের বোঝার আছে যে পিক আপ কয়েল শর্ট না এসটি কয়েল শর্ট নাকি সিডিআই শর্ট। আর এর যদি ম্যাগনেট কয়েলের জ্যাক আমরা খুলেও রাখি, মানে আর্মিচার কয়েলের জ্যাক যদি আমরা খুলেও রাখি, সেক্ষেত্রে ব্যাটারি থাকলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে। তো আমি ওটা আর চেক করবো না, যেহেতু আর্মিচারটা চেক করবো না। তো এইখানে আমার বুঝতে হবে ক্লিয়ার করে যে আসলে আমাদের গাড়ির কোন পার্টসটা শর্ট আছে। তো যেভাবে আমি লাইনগুলো চেক করা শেখালাম, তো এইভাবে এইটা চেক করলে কিন্তু ব্যাপারটা কিন্তু আমাদের কাছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে সিডিআই শর্ট হয়েছে নাকি এইচটি কয়েল শর্ট হয়েছে নাকি পিক আপ কয়েল শর্ট হয়েছে। আর সমস্ত গাড়ি ঠিক একই রকম প্রসেসেই কিন্তু আমাদের চেক করতে হয়। আর ওয়ারিং এর কাজ এরকম একটা কাজ যেটা আমাদের কালার কোডটা বুঝলে আমাদের কাছে সমস্ত ওয়ারিং এর কাজ কিন্তু ইজি হয়ে যাবে, সেটা BS6 হোক BS4 হোক বা অন্যান্য কিছু। তো এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আপলোড করা হয়। তো তোমরা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ধন্যবাদ।